Smoking is injurious to health. It causes cancer. ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। ধূমপান ক্যান্সারের কারণ। সংসার সামলে আসতে একটু দেরি হলে জেঠিমা কত কথা বলে। আজকে দেখো দরজাই খুলছে না। ধর বাবা, কি যে হলো এদের আজকে না। দূর, আর ভাল লাগে। তার একটা ফোন করি তো। জেঠিমা জেঠিমা কোথায় গেল? হ্যাঁ, ও তুই আয়, ভেতরে আয়। বাড়ির সবাই কোথায় গো সাহেবদা? ও দিদি ছেলের অন্নপ্রাশন, তাই সবাই আসানসোল গেছে। আর ভালো কথা, তোকে কালকে কাজে আসতে হবে না, ঠিক আছে? আমি আবার বিকেলেই বেরিয়ে যাব। কবে ফিরবে তোমরা? জানি না, তুই আমাকে আর বকাস না তো। এমনিতেই রাত করে শুয়েছি, ভালো করে ঘুম হয়নি, একটু ঘুমিয়ে নি, তুই তোর কাজ কর। ঠিকই তো, কতদিন তোমরা কোথাও যাও না, কদিন একটু থেকেই এসো না। লোকের বাড়ি কাজ করতে করতে নিজের সংসারের দিকেই মন দেওয়া হয় না। কবে থেকে জামা কাপড়গুলো কেচে রেখেছি, ট্রাঙ্কে তুলবো সেটাই তোলা হয়নি। তাছাড়া বরকে নিয়ে একটু ডাক্তারের কাছে যেতাম, সেটাও যাওয়া হচ্ছে না। তোকে কথা বলে কোনো লাভ নেই তোর।
পূজা, পূজা, আরে তোর ফোনটা তো বেজেই যাচ্ছে, ফোনটা দেখ। আশ্চর্য ব্যাপার। এখন আবার কে ফোন করছে? কাজের সময়। যা, কেটে গেল। এই তো আবার এসছে। হ্যাঁ মা, হ্যাঁ বলো কি হয়েছে? কোথায় আবার থাকবো, কাজেই আছি। না, আশেপাশে তো কেউ নেই। আচ্ছা বাবা, ঠিক আছে, যাচ্ছি। হ্যাঁ মা বলো, বাইরে এসছি। আচ্ছা, এই রে, হাই পূজা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হাই পূজা, আমার ঘরে তোকে এখন ঢুকতে হবে না, তুই অন্যান্য ঘরগুলো পরিষ্কার কর। আমি বাথরুমে স্নানে যাচ্ছি, তুই বাইরের কাজ এক মিনিট কর। ধরো তো। আমি বাথরুমে যাচ্ছি। কিছু বললে সাহেবদা? হ্যাঁ হ্যাঁ, আমি বাথরুমে স্নানে যাচ্ছি। হ্যাঁ যাও, আমার এখন বালতি লাগবে না, আমি পরে ঘর মুছবো। ঠিক আছে। হ্যাঁ মা বলো। আচ্ছা ঠিক আছে, আমি কাজ থেকে ফিরে তোমার সাথে কথা বলবো। সত্যিই তো একটা না একটা ব্যবস্থা তো করতেই হবে। ঠিক আছে। কি অবস্থা করে রেখেছে ঘরটার। সব ছড়ানো। এ বাবা, এটাও খোলা। কি আছে দেখি তো এটাতে। এ বাবা, এগুলো কার ছবি? এ বাবা, কিভাবে ছবি তুলেছে। সাহেবদা এগুলো দেখে? কি দেখছিস রে? তোকে তো বললাম আমার ঘর পরিষ্কার করতে হবে না, তা বলা সত্ত্বেও তুই এলি কেন? পরিষ্কার করতে হবে নাই বা কেন? রোজই তো করি। আরে রোজ তো আলাদা ব্যাপার, তখন তো সবাই থাকে। আমি তোকে বারবার করে বারণ করলাম, তুই তো আমার কথা শুনলি না। বুঝেছি। সবাই বাড়িতে নেই আর তুমি রাত্রিবেলা লুকিয়ে লুকিয়ে মদ খেয়েছো আর এই সব মেয়েদের ছবি দেখেছো। একটা চর বেড়ে দেবো তোকে, বড় বড় কথা বলবি না বলে দিলাম। চা এখান থেকে। আচ্ছা বাবা, তুমি ঘুমাও, আমি যাচ্ছি। এই শোন, এখানে দাঁড়া, এদিকে শোন। বলছি, মাকে আর বাবাকে এসব কিছু বলতে যাস না, ঠিক আছে? এই নে, এই টাকাটা রাখ। আমার টাকা লাগবে না। মানে তাহলে কি লাগবে তোর? কি হলো, চুপ করে দাঁড়িয়ে আছিস কেন? বলবি তো। আমার না একটা শখ আছে, তুমি যদি সেটা পূরণ করো। শখ আছে? কি সেটা? বল কি সেটা? ওই যে তোমার কাছে সিনেমাগুলো আছে, ওই যে ছেলে মেয়েরা যেগুলো রাত্রিবেলা লুকিয়ে লুকিয়ে দেখে। পর্ন মুভি? হ্যাঁ, ওইগুলোই মনে হয়। এই আছে তোমার কাছে? তোর তো এখন বিয়ে হয়ে গেছে,
ওই মুভি দেখে কি করবি? বিয়ে হয়ে গেছে তো কি? বিয়ের সাথে শখের কি সম্পর্ক? এই জানো, আমার সব বন্ধুরা দেখে, আমার তো কমা ফোন, আমারটাতে দেখা যায় না। কিন্তু তোর বাড়ির লোক যদি জানতে পারে তখন কি করবি? আরে ওর এখানে আছে নাকি? তুমিও না এত বড় হয়ে গেছো, তা বোকা বোকা কথা বলো। ঠিক আছে, যা গিয়ে দরজাটা ভালো করে বন্ধ করে দিয়ে আয়। যা। আয়, বস। একটু জোরে দাও না, ঠিক মতো শোনাই যাচ্ছে না। আরে পাখি, জোরে দিলে পাশের কাটে আওয়াজ হবে। আমি আর দেখবো না। কেন? কেমন যেন লাগছে। কেমন লাগছে? ভালো লাগছে না? ভালো তো লাগছে, কিন্তু লজ্জা করছে। কিসের লজ্জা? লজ্জা পাওয়ার কিচ্ছু নেই আমার কাছে। আয় আমার কোলে এসে বস। আয় কাছে আয়, আয়। ভালো লাগছে? দেখ, ভালো লাগছে। হুম। হ্যাঁ মা, বলো। আজ তো শ্বশুর শাশুড়ি এসেছিল, অনেক ছোট বড় কথা শুনিয়ে গেল। 2 বছর হয়ে গেছে তোদের বিয়ে হয়েছে, এখনো কোনো বাচ্চা হলো না। বারবার সেই কথাই বলছিল, তুই যদি ওদের বংশ রক্ষা করতে না পারিস, তাহলে ওরা ছেলেকে আবার অন্য জায়গায় বিয়ে দিয়ে দেবে, এই বলে হুমকিও দিয়ে গেছে। তাতে আর কি হবে? যে মানুষটা 5 মিনিটের বেশি আদর করতে পারে না, তার বাচ্চা মা ভাবো কি করে? আয় পূজা, আমার ঘরে তোকে এখন ঢুকতে হবে না। অথবা আমি বাথরুমে স্নানে যাচ্ছি। কিছু বললে সাহেবদা? হ্যাঁ হ্যাঁ, আমি বাথরুমে স্নানে যাচ্ছি, তুই বাইরের কাজ কর। হ্যাঁ যাও, আমার এখন বালতি লাগবে না, আমি পরে ঘর মুছবো খন। হ্যাঁ মা, বলো। এদিকে আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সবাই আলাদা আলাদা বলছে আমি নাকি একটা বাজা মেয়ের জন্ম নিয়েছি। তোর বাচ্চা জন্ম নেওয়ার কোনো ক্ষমতাই নেই। এই অপমান আমিও সহ্য করতে পারছি না। এভাবে হোক 1 বছর মতো সবাই একটা সুখা করবে, না হলে আমাদের দুজনকে গলায় দড়ি দিয়ে মরতে হবে। ঠিক আছে মা, আমি কাজ থেকে ফিরে তোমার সাথে এটা নিয়ে কথা বলবো। কিছু একটা ব্যবস্থা তো করতেই হবে। আচ্ছা, রাখছি মা। কিছু একটা ব্যবস্থা তো করবই, বাঁচা হওয়ার অপবাদ দিয়ে বাঁচতে পারবো না।